বসি বসি করে তার সবার শরীরে বড় বড় ওপেনিং আমরা ওপেনিং করে দিয়ে করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। সুস্থ যদি না থাকতাম তাহলে হাসপাতালে থাকতাম, আর যদি আল্লাহ তাআলা বিপদ আপদ দিত তাহলে জেলখানে থাকতাম। অনেক লোক আছে হাত নাই, অনেক লোক আছে পাও নাই, অনেক লোক আছে চোখ নাই। আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়ে সুস্থ রাখছেন। এই সুস্থতার নিয়ামত শুকরিয়া দেখা লাগবো। শুকরিয়া হবে তখনই যখন আমি আল্লাহর হুকুম মানবো, তখনই শুকরিয়া হবে যখন আমি আল্লাহকে সেজদা দিব। আল্লাহ তাআলা সেজদা করলে কি আল্লাহ খুব খুশি হয়, আর সেজদা না করলে আল্লাহ নারাজ হয়। কত সুন্দর মিষ্টি রৌদ্র দিছে আল্লাহ তাআলা আমাদের জন্য, কত সুন্দর জমিন দিছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কত সুন্দর হাজার হাজার ফুল ফল, কত নিয়ামত দিয়ে ভরে রাখছেন। বান্দার একটাই হক আমাদের প্রতি, সেটা কি তাকে সেজদা করা। ওই সেজদা করবেন সব মাপ। আপনি পানি খাইছেন, ওই পানি কিয়ামতের ময়দানে দাঁড়াইবো। আপনি মুরগি জবাই করে খান, মাছ জবাই করে খান, সব দাঁড়াইবো হাসরের মাঠের দিন। বলবে যে আল্লাহ আমার পাওনা আছে, কিন্তু বলবে কি তোমার আবার কি পাওনা, যে এই বান্দা তোমার আমারে খাইছে জবাই করে। সে যদি তোমার হুকুম মাইনা থাকে, নবীর তরিকে চলে থাকে, আমার কোনো পাওনা নেই। আর যদি না মানে তাহলে সে আমার খাইলো কেন আর তোমার সেজদা করলো না কেন, সে এইভাবে করবে, আল্লাহর কাছে বলবে, ফরিয়াদ করবে। এই জন্যে আল্লাহ তাআলা বলেন যে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করছি তার গোলামি করার জন্য। আর আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আমাদের গোলামির জন্য বানাইছেন। সবকিছু আমাদের গোলামি করব। তো যাই হোক, আজকের দিনটা হইলো এই 24 সাল ইংরেজি মাসের নতুন নতুন বছর, নতুন দিন। যাই হোক, এই দিনটা হলো আমাদের কিসের, এই দিনটাতে কাজ করণীয় হলো আমাদের হিসাব নিকাশ। পুরো একটা বছর আমি হায়াত পাইলাম, একটা বছরে কয়টা নেকি কামাইলাম, কয়টা গুনাহ কামাইলাম, এটা হিসাব নিকাশ করার আমাদের দিন। আজকের দিনটা পাই আমরা তো রং তামাশা কাটাইতেছি, গান বাজনায়। ঢাকা শহরে দেখছেন কালকে রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা 12টার পরে থাকা যায় না। আর কতজন আল্লাহর বান্দা কি করছে, 12টা বাজে উঠা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করছে, আল্লাহ সারাটা একটা বছর আমার গেল, জানি না আমি আমার যে নেক আমল করছি কবুল হইলো কিনা, কত হাজার হাজার গুনাহ করছি মাফ হইলো কিনা। তারা এইভাবে কান্নাকাটির মধ্যে রাতটা কাটাইছে। আর কতজনে গান বাজনার মধ্যে কাটাইছে নতুন বছর পাইয়া মনে কইরা। আবার কত তাদের জন্যই হলে এই দিনটা হলে সৌভাগ্য, যে ব্যক্তি ফজর নামাজ পড়া বাইর হয়েছে, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে 24 সাল গ্রহণ করলো, তাদের জন্য এটা হলে এই দিনটা উত্তম। আর যারা নামাজ ছাড়াই করছে তাদের জন্য তো ক্ষতিগ্রস্ত। এটা দেখা পাবেন মরার পরে, এখন পাইবেন না। মরার পর দেখা যাবে নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, এটা দেখা যাবে মরার পরে, এখন দেখা যাবে না। নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন। কবরে কি আযাব হয়, এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন। এবং হাসরের মাঠ, পুলসেরাত, জান্নাত এবং জাহান্নাম সব দেখছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং কি স্বয়ং আল্লাহরও দেখছেন। সুবহানাল্লাহ। আর কোন নবী দেখতে পারে নাই। মুসা নবী দেখতে চাইছিল, পারে নাই। তো আমাদের নবী দেখছেন। তো আমরাও দেখা পাবো মরার পরে। আমাদের এখানে পাঠিয়েছে পরীক্ষার জন্য। ওই যে নবী যে কথাগুলো বলছে, নামাজ পড়ো, নামাজ পড়লে জান্নাতে যাইবা, না পড়লে জাহান্নামে যাইবা, তার কথাগুলো যদি আমরা মাইনে আমল করি, তাহলে নবীর সাথে আমাদের কি হাসর নাসর হবে, তাদের সাথে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি না মানি তাহলে কি জাহান্নামে যাওয়া লাগবো। আপনি এইখানে যদি নামাজ পড়েন তারপর আল্লাহ খাওয়াইবো, নামাজ নাও পড়েন তারপরে কি আল্লাহ খাওয়াইবো, কিন্তু মরার পরে খাওয়াইবো না। এই জায়গাটা হলো কর্মের জায়গা। এই জায়গা থেকে আপনাকে দুনিয়ারও কাজ করা লাগবো, আখিরাতেরও কাজ করা লাগবো। শুধু দুনিয়ার কাজ করলাম, আখিরাতের কাজ করলাম না, তাহলে তো ওর মতো হতভাগা আর ক্ষতিগ্রস্ত লোক পৃথিবীর কেউ নেই। এই জন্য ভাই, আমাদের দিন আইতাছে, কবর সামনে আইতাছে। আমাদের জন্য নামাজ না ছুটি যায়, আল্লাহর নাফরমানি যেন আমাদের দ্বারা না হয়। কবরে যাইতে হবে, একদিন না একদিন যাইতে হবে, মিস নেই। কয়েকদিন আগে আমাদের ভাই চলে গেল, মাত্র 5 পিস বডি করলো, কইরা বুক ব্যথা করে, বুক ব্যথা কইরা গেল, কইরা যে হাসপাতাল নিতে নিতে কি মারা গেল। ওরকম আমাদেরও হইতে পারে, কোনো গ্যারেন্টি নেই।
কার কিভাবে আল্লাহ মৃত্যু রেখেছে, এই জন্য মৃত্যুর জন্য তৈরি থাকা। বলা হয়েছে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যু আসার আগে মৃত্যুর সামানা তৈরি করে। মৃত্যুর সামানা কি? ইমান আর আমল। ইমান আমল নিয়ে যে ব্যক্তি কবরে যাব সেই তো ভাগ্যবান। আর যে ইমান আমল ছাড়া যাইব তার জন্য তো দুঃখের আর শেষ নেই। তো যাই হোক, আল্লাহ তালা আমাদের সবাইকে যেন ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমি আজকের মতো এই পর্যন্ত, হ্যাঁ, আবার কালকা মানে সাবজেক্ট হবে আর কি।